খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 55 জন প্রস্তুত, শুভেন্দুর বৈঠকের আগেই বড় দাবি কুণাল ঘোষের। আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, আমাদের সঙ্গে। টিকিটের লোভে দলবদল, তৃণমূল নেতাকর্মীদের মতলব বুঝে শ্রমিকের বার্তা, মানুষ জামা বদলাতে ভোট দেয়নি। বিহার, মধ্যপ্রদেশে হার বিজেপির, গুজরাটে মার্জিন কমল 70,000, অশনি সংকেত। বুলেট প্রুফ জ্যাকেট পরুন, আগে তো নিজেকে বাঁচাতে হবে, তারপর রাজ্য, মুখ্যমন্ত্রীকে পরামর্শ অগ্নিমিত্রার। এনসিপিআই এর সুদীপ, কাকলিদের কি বিজেপি নিচ্ছে? শুভেন্দুর সঙ্গে বৈঠকে 20 বিদ্রোহী সাংসদ। অভিষেকের লাল পাসপোর্ট রয়েছে, সেফ হেভেনে পালিয়ে যেতে চাইছে ঋতব্রত। কাকে বিশ্বাস করবেন মমতা? তৃণমূল ছাড়লেন আরও এক প্রবীণ নেতা। ভারতকে অস্থির করে তুলতে চান জুকারবার্গ, মোদির ভিডিও সরানোয় দাবি বিজেপি সাংসদের। রাজ্যের দুর্নীতি দমন শাখায় 3 আইপিএসকে পাঠালো শুভেন্দু সরকার, সকলেই ছিলেন গোয়েন্দা বিভাগে। বাড়িতে বসেই মোবাইলে হবে জনগণনা 2027, কিভাবে অনলাইনে মেটাবেন স্বগণনার প্রক্রিয়া। ডিএ মামলায় রাজ্যের সমস্ত দাবি খারিজ, 15 দিনের মধ্যে সমস্ত বকেয়া মেটানোর কড়া নির্দেশ আদালতের। রাজ্য পিএসসির নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অনিল বর্মা, বিজ্ঞপ্তি জারি নবান্নর। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কবে ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে? বেতনের ঊর্ধ্বসীমা 15 থেকে সোজা 25,000 টাকা। ইপিএফ ও ইপিএস নিয়ে অর্থমন্ত্রকের বড় সিদ্ধান্ত। বিধবা ভাতার অ্যাকাউন্টে 33 কোটি টাকা, পাসবই দেখে অজ্ঞান হওয়ার জোগাড় পরিচারিকার। পড়ুয়াদের একদম হেনস্থা করবেন না, যেখানে যত এফআইআর আছে তুলে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। জনগণনার প্রথম পর্বে কি কি নথি হাতের কাছে রাখবেন জানালো সেন্সাস কর্তৃপক্ষ। একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি। জানলে নামের পাশে পার্টি লিখতাম না, আন্দোলন এত বড় হবে ভাবেননি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। টুলুর ম্যানেজারের ডায়েরিতে লুকিয়ে বিস্ফোরক তথ্য। কালীঘাট তৃণমূলের সঙ্গ ছাড়ছেন কাকলির প্রথম স্টুডেন্ট শশী, ইঙ্গিতপূর্ণ পোস্ট। সুমিতের ধরা পড়া জরুরি, নয়তো অনেক কিছু চাপা পড়বে। অভিষেকের পিএ কি খুন হয়েছেন? প্রশান্ত কিশোরের জয়ের পর বাড়ছে কৌতূহল, কে তার স্ত্রী? অ্যাপেলোর চিকিৎসককে চেনেন? পাকিস্তানের 30 জঙ্গির খেল খতম, ভারতীয় এজেন্টের নিখুঁত অপারেশনের দাবি। ফের যন্তর মন্তরে পেনশনভোগীদের বিক্ষোভ, নতুন ইস্যুতে তোলপাড় রাজধানী। এটা বাংলাদেশ নয়, ওদেশের ছাত্র বিক্ষোভ আর আমাদের আন্দোলন এক নয়, তসলিমাকে তোপ। ছাত্র আন্দোলনের প্রভাব পড়বে নির্বাচনে, একসঙ্গে লড়লে কি হতে পারে তা আমরা ভুলব না। এলআইসিতে বড় ঝাঁকুনি, ফের শেয়ার বিক্রির ঘোষণা সরকারের। তৃণমূলের পর এবার বিজেপি নেতাদের উপর ডিম থেরাপি। বাকিপুরে জনতার রায় কথা বলেছে, প্রশান্ত কিশোরের জয়ের পর বিজেপির স্বীকারোক্তি। ডায়মন্ড হারবারের মেগা কোভিড টেস্টে অনিয়ম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগে বড় পদক্ষেপ। হাসিনা নিয়ে ভারতকে এক প্রকার সতর্ক বার্তা দিল বাংলাদেশ। কুকুর বিড়াল দাঁড় করালেও জিতবে, বিহারের বাকিপুরে বিজেপির ভরাডুবি নিয়ে চর্চা। আমাকে পর্যন্ত তল্লাশি ছাড়া ঢুকতে দেয়নি, দিল্লি পুলিশকে কড়া ভাষায় আক্রমণ অভিজিৎ দীপকের। ছেলেকে না দিয়ে 2.5 বছরের নাতির নামে সম্পত্তি লিখে দিয়েছিলেন, তারপর যা হলো। আইএসআই এর খোল নলচে বদলাতে বিতর্কিত বিল পেশ লোকসভায়, প্রতিবাদে সরব বিরোধীরা। এখনো পর্যন্ত উদ্ধার 103 বিস্ফোরক, বাংলাদেশের অলিতে গলিতে আতঙ্ক, জারি হাই অ্যালার্ট। ধৃত হামিমের সঙ্গে যোগাযোগ, বর্ধমান থেকে ধৃত এক কলেজ ছাত্র। ডেড ড্রপ পদ্ধতিতে হামিমের কাছে পৌঁছতো টাকা, স্লিপার সেলের রহস্য উদ্ঘাটনে এরপর তৎপর এসটিএফ।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কবে মিলবে? উপভোক্তাদের জন্য বড় আপডেট। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তির টাকা ধাপে ধাপে পাঠানো হবে। নথি যাচাই সম্পূর্ণ হলেই অর্থ ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি। ভুল তথ্য থাকলে টাকা পেতে দেরি হতে পারে। সরকারি নির্দেশিকা মেনেই অর্থ বিতরণ করা হবে। উপভোক্তাদের ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। কিস্তির অগ্রগতি সরকারি মাধ্যমে যাচাই করা হবে। দালালের মাধ্যমে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করতে বলা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে এই সুবিধা দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা যাবে। প্রশাসন পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে। অনেক উপভোক্তার মধ্যেই এই আপডেট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। স্বচ্ছভাবে প্রকল্প বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। অভিযোগ থাকলে নির্ধারিত পদ্ধতিতে জানানো যাবে। সঠিক তথ্য জমা দিলে অর্থ প্রাপ্তি সহজ হবে। নতুন আপডেটের জন্য সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য যোগ্য পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া। প্রশাসন দ্রুত অর্থ বিতরণের চেষ্টা করছে। সরকারি নিয়ম মেনে কিস্তি ছাড়া হবে। উপভোক্তাদের অযথা গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট এখন ব্যাপক আলোচনায় রয়েছে। ইপিএফ ও ইপিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু চাকরিজীবী উপকৃত হতে পারেন। সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য। কর্মচারীদের ভবিষ্যৎ সঞ্চয়ের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। শ্রমিক ও সরকারি সংগঠনগুলিও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। সরকারি সিদ্ধান্তের দিকে সকলের নজর রয়েছে। চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের অপেক্ষা চলছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ইপিএফ সুবিধা আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হতে পারে। নিয়োগকর্তাদের জন্য নতুন নির্দেশিকা আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষজ্ঞরা সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করছেন। চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। চূড়ান্ত অনুমোদনের পর বিস্তারিত নিয়ম জানানো হবে। সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে বলা হয়েছে। ভুল তথ্য বা গুজব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যোগ্য কর্মচারীরাই নতুন নিয়মের সুবিধা পাবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা যাবে। প্রশাসন বিষয়টি নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করা হতে পারে। কর্মচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে। ইপিএফ ও ইপিএস নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। শিক্ষার্থীদের অযথা হয়রানি না করার উপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আইনের শাসন বজায় রেখে সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। আইন বিশেষজ্ঞরাও আদালতের পর্যবেক্ষণ নিয়ে মতামত দিয়েছেন। সংশ্লিষ্ট মামলাগুলি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আইন, শিক্ষা ও আইন দুই ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসন আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ নেবে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ছাত্র সংগঠনগুলির মধ্যেও বিষয়টি আলোচনায় রয়েছে। পরবর্তী শুনানির দিকেও নজর রাখা হচ্ছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সকল পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ঘটনাটি এখন জাতীয় স্তরে আলোচিত বিষয়। আদালতের নির্দেশ বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের ভূমিকার উপরও নজর রাখা হচ্ছে। নতুন আপডেটের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। আইন অনুযায়ী প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আগে থেকেই প্রস্তুত রাখুন প্রয়োজনীয় নথি। জনগণনার প্রথম পর্ব শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নাগরিকদের প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখতে বলা হয়েছে। সঠিক তথ্য দিলে জনগণনার কাজ দ্রুত সম্পন্ন হবে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরিবারের মৌলিক তথ্য হাতের কাছে রাখতে বলা হয়েছে। ভুল তথ্য না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জনগণনার তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী তথ্য সংগ্রহ করা হবে। প্রশিক্ষিত কর্মীরাই এই কাজ সম্পন্ন করবেন। জনগণনার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা করা হয়। নাগরিকদের সহযোগিতা কামনা করেছে প্রশাসন। সচেতনতা বাড়াতে প্রচারও চালানো হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো প্রশ্নে সংশ্লিষ্ট কর্মীদের সাহায্য নেওয়া যাবে। ডিজিটাল পদ্ধতিতেও কিছু তথ্য সংগ্রহ হতে পারে। প্রশাসন পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে। সঠিক তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন পরিকল্পনায় জনগণনার বড় ভূমিকা রয়েছে। সব পরিবারের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে। জনগণনাকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখলে ঝামেলা কম হবে। জনগণনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মসূচি। সঠিক তথ্যই সফল জনগণনার মূল ভিত্তি।
একাধিক রাজ্যে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি, লাল কমলা সতর্কতা। দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর লাল ও কমলা সতর্কতা জারি করেছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কার কথাও জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ করা হয়েছে। গাছের নিচে আশ্রয় না নিতে বলা হয়েছে। বিদ্যুৎ চমকানোর সময় নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। জরুরি পরিষেবাগুলিকে সতর্ক রাখা হয়েছে। আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে যান চলাচলের সমস্যা হতে পারে। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজনে ত্রাণ ও উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। স্কুল কলেজগামীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ এড়িয়ে চলতে বলা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। সরকারি আবহাওয়া বুলেটিন নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন সতর্কতা জারি হলে তা অনুসরণ করতে বলা হয়েছে। সতর্ক থাকলেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতির ওপর প্রশাসনের কড়া নজর রয়েছে। প্রশান্ত কিশোরকে ঘিরে কৌতূহল, আলোচনায় তার পরিবারের পরিচয়। প্রশান্ত কিশোরকে ঘিরে নতুন করে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে তার স্ত্রীর পরিচয় নিয়ে আগ্রহ বেড়েছে। তিনি পেশাগতভাবে একজন চিকিৎসক হিসেবে পরিচিত। তার কর্মজীবন ও সাফল্য নিয়েও আলোচনা হচ্ছে। পরিবারকে সাধারণত জনসমক্ষে খুব কমই নিয়ে আসেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনও এখন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই তার পরিবার সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন। তবে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক জীবনের পাশাপাশি পারিবারিক পরিচয় আলোচনার কেন্দ্রে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে। তবে তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়েও আলোচনা চলছে। পরিবারের সদস্যরা সাধারণত প্রচারের আড়ালেই থাকেন। প্রশান্ত কিশোরের সাম্প্রতিক সাফল্যের পর কৌতূহল আরও বেড়েছে। সমর্থকদের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে। সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া মিলছে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা তথ্য প্রকাশ পাচ্ছে। তবে যাচাই করা তথ্যের ওপরে গুরুত্ব দেওয়া উচিত। অযাচিত গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তার রাজনৈতিক ভূমিকা নিয়ে মূল আলোচনা অব্যাহত রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত জল্পনা না করার আহ্বান জানানো হয়েছে। প্রশান্ত কিশোরকে ঘিরে জন আগ্রহ এখনও অব্যাহত। বিষয়টি এখন রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আলোচনায় রয়েছে। এলআইসির শেয়ার বিক্রির নতুন ঘোষণা, নজরে সরকারের বড় সিদ্ধান্ত। এলআইসির শেয়ার বিক্রি নিয়ে নতুন ঘোষণা সামনে এসেছে। সরকার ফের অংশীদারিত্ব কমানোর পরিকল্পনা করেছে বলে খবর। এই সিদ্ধান্ত আর্থিক বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শেয়ার বিক্রির মাধ্যমে সরকারের বড় অঙ্কের অর্থ সংগ্রহের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের নজর এখন এই সিদ্ধান্তের দিকে। শেয়ার বাজারে এর প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন। এলআইসি দেশের অন্যতম বৃহৎ বীমা সংস্থা। সরকারি অংশীদারিত্ব কমানোর বিষয়টি আগেও আলোচনায় ছিল। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাজার। বিনিয়োগকারীদের সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আর্থিক বিশেষজ্ঞরা সম্ভাব্য প্রভাব নিয়ে মত প্রকাশ করছেন। শেয়ার বিক্রির প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনেই সম্পন্ন হবে। বাজার পরিস্থিতিও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া পরিচালনার কথা বলা হয়েছে। বিনিয়োগকারীদের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি ঘোষণার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এলআইসির ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও নজর রয়েছে। আর্থিক খাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাজারের প্রতিক্রিয়ার ওপরও নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সময়মতো প্রকাশ করা হবে। বিনিয়োগকারীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। এই সিদ্ধান্ত এখন দেশের অর্থনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয়। পরবর্তী সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছে সকলেই। হামিম মামলায় বর্ধমান থেকে ধৃত কলেজ ছাত্র, তদন্তে নতুন মোড়। হামিম মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। বর্ধমান থেকে এক কলেজ ছাত্রকে আটক করা হয়েছে। তদন্তকারী সংস্থা তার সঙ্গে সম্ভাব্য যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার সমস্ত দিক বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে। ডিজিটাল তথ্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্তে নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্তকারী সংস্থা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। প্রশাসন বিষয়টির উপর কড়া নজর রাখছে। যে কোনো নতুন তথ্য যাচাই করে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্তকারীরা সমস্ত তথ্য মিলিয়ে দেখছেন। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনই তদন্তের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট আদালতের নির্দেশও মেনে চলা হবে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নতুন তথ্য মিললে তদন্ত আরও এগোবে। মামলাটি এখন তদন্তের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। হামিম মণ্ডল মামলায় ডেড ড্রপ পদ্ধতির অভিযোগ। তদন্তে নতুন তথ্য খুঁজছে এসটিএফ।
হামিম মণ্ডল মামলায় তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। এসটিএফ অর্থ লেনদেনের সম্ভাব্য পদ্ধতি খতিয়ে দেখছে। তদন্তে তথাকথিত ডেড ড্রপ পদ্ধতির অভিযোগও যাচাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য যোগাযোগের সূত্র খোঁজা হচ্ছে। ডিজিটাল তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তকারীরা বিভিন্ন প্রমাণ সংগ্রহ করছেন। ঘটনার প্রকৃত চিত্র জানতে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন অনুযায়ী তদন্ত এগিয়ে চলেছে। কোনো তথ্যই এখনও আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি সমন্বয় করে কাজ করছে। ঘটনাটি নিরাপত্তা মহলেও গুরুত্ব পাচ্ছে। প্রশাসন পুরো বিষয়টির উপর নজর রাখছে। নতুন তথ্য মিললে তদন্তের পরিধি বাড়তে পারে। সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারি তদন্তের ফলাফলের অপেক্ষা করতে বলা হয়েছে। ঘটনার প্রতিটি দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া অনুসারেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য আদালতে উপস্থাপন করা হবে। তদন্ত এখনও চলমান রয়েছে। প্রমাণের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্ত পর্যায়ে পৌঁছে রয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য স্পষ্ট হবে।